আসসালামু আলাইকুম। আজকে 5 অক্টোবর ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো নিয়মিত শিডিউল আপডেট দেওয়ার জন্য কিন্তু আবারও চলে আসলাম ঢাকার সবচেয়ে বড় লঞ্চঘাট সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর নিয়মিতই আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি। আপনাদের কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমভি ইমাম হাসান পাস নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক বেলা 11টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি, এবং পাশাপাশি আরো যে সকল নৌযানগুলো থাকবে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়া ভায়া ঈদগাহ ফেরিঘাট শানবালা জালালপুর কোদালপুরের উদ্দেশ্যে 10টা 25 এমভি স্বর্ণদ্বীপ 8 নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং 9টা 50 চাঁদপুর মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি মিতালি 5। আর বর্তমানে মিতালি 7 নৌযানটি চলাচল করছে কালীগঞ্জ ইলিশা নৌরুটে। তো আজকে সকালে 6টা 45 দোয়েল পাখি 1, 7টা 30 দোয়েল পাখি 10, এবং 8টায় ছেড়ে গেছে দোয়েল পাখি 8-এর ব্যানার এমভি মিতালি 7, এবং 9টায় ছেড়ে গেছে কর্ণফুলী, এবং 8টা 30 ছেড়ে গেছে গ্রিন লাইন। তো আজকে ফারহান 9 রয়েছে 11টা 45 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, এবং ফতুল্লা থেকে 12টা 15 ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে, এবং পুনরায় রাত 10টায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। যুবরাজ 7 রয়েছে ঢাকা থেকে দুপুর 12টা 30 ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ইলিশা থেকে রাত 8টা 40 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি যুবরাজ 7 নৌযানটি, এবং দুপুরে 1টায় থাকবে এমভি আবে জমজম 7, এবং পুনরায় রাত 11টায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং 2টায় রয়েছে এমভি সুরভি 8। ঠিক দুপুর 2টায় ঢাকা নদীবন্দর থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ঠিক রাত 10টা 20 ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি, এবং ঠিক বিকাল 4টায় একটি নৌযান থাকবে কর্ণফুলী অথবা সম্পদ, যে কোনো একটি নৌযান থাকবে বিকাল 4টায় ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। এবং ইলিশার লঞ্চ এছাড়াও রয়েছে যারা ইলিশায় যেতে চান 6টা 30 মনপুরা হাতিয়াগামী একটি নৌযান পেয়ে যাবেন। সেই নৌযানটিও কিন্তু ইলিশা ঘাট করবে। তো ঢাকা থেকে 10 মিনা কোরালিয়া চরকাজল বইনখালী চাঁদপুর দুলিয়া বাঁশবাড়ি আউলিয়াপুর ফেলাবুনিয়ার উদ্দেশ্যে ঠিক 6টায় ঢাকা নদীবন্দর থেকে ইয়াদ 0 লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে এমভি ইয়াদ 7, এবং ঢাকা থেকে ঘোষঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এমভি ধুলিয়া 1 নৌযানটি 6টা 30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে, এবং ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলী 10 ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ভোলা খিয়াঘাট থেকে এমভি ভোলা নৌযানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে গঙ্গাপুর বুরহানুদ্দিন ভায়া ফতুল্লা আলাউদ্দিন খাল লেঙ্গুটিয়া মাঝির ঘাট দুলিয়া থেকে দুলিয়ার উদ্দেশ্যে 7টা 10 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমভি প্রিন্স অফ রাসেল পাস, এবং ঢাকা থেকে দেউলা দুলিয়া নাজিরপুর লালমোহন বেরির মাথার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ক্যাপ্টেন। ঠিক 7টা 30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে, এবং 6টা 45 গাছির খাল বক্সিবাজার চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি রেড সান পাস, এবং ঢাকা থেকে দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে থাকবে এমভি ইগল পাস। 6টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে, এবং আরো যে সকল নৌযানগুলো আছে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর নিয়মিত শিডিউল আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত খা হাকিমউদ্দিন তজুমউদ্দিনের উদ্দেশ্যে তাসটিপ 1-এর ব্যানারে ছেড়ে যাবে এমভি তাসটিপ 3। এর পাশাপাশি আরো যে সকল নৌযানগুলো আছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে আজকে ব্রাদার্স নেভিগেশন কোম্পানির একটি মাত্র নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক রাত 8টা 25
বেতুয়া চরফেশন ভায়া দৌলত হাকিমউদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে কর্ণফুলী 13 নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত 8:25 এবং পাশাপাশি আরো যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং রাত 10:30 ঠিক এখান থেকে ডামুরডাঙ্গামে একটি নৌযান পেয়ে যাবেন, আর কর্ণফুলীর ওপাশ থেকে একটি নৌযান পেয়ে যাবেন সুরেশ্বর মূলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে একটা 5 মিনিটে সুরেশ্বর মূলপতগঞ্জের নড়িয়ার উদ্দেশ্যে একটি নৌযান থাকবে মিরাজ 1, এবং দুপুর 2টায় গ্রিন ওয়াটার 7-এর ব্যানারে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে কাঠপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে বরিশাল ফুলঝুরি কাকচিরার উদ্দেশ্যে 6টায় ছেড়ে যাবে এমবি পুবালি 1। নিয়মিত চলাচল করছে, উভয় দিক থেকে একদিন পর পর কিন্তু পেয়ে যাবেন। এবং ঢাকা থেকে গঙ্গাপুর, শৌলাচর, দুর্গাপুর, মৌলভীরহাট, থানারঘাট, হিজলা, রহমানের হাট, বাবনের চর, বাউশিয়া, ভাসানচরের উদ্দেশ্যে ঠিক রাত 9:50 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি সম্রাট 7। এবং পাশাপাশি শৌলা মুলাদের উদ্দেশ্যে ঠিক রাত 8:40 থাকবে এমবি অভিযান 5। গত কয়েকদিন কিন্তু যাত্রীর চাপ থাকার কারণে অভিযান 5-এর ব্যানারে চলাচল করেছিল আল আরাফ 7। সাবেক অভিযান 10 নৌযানটি চলেছিল। এবং ঢাকা থেকে কুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আজকে কোনো নৌযান থাকবে না। আগামীকাল আবারও ঢাকা থেকে পুবালি 7 নৌযানটি ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং আজকে ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি পুবালি 7। আর ঠিক এই ঘাট থেকে 8:30 ছেড়ে যাবে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে বরিশাল, নন্দীরবাজার, মিরগঞ্জের উদ্দেশ্যে। এবং বরাবরের মতো জালকাঠির উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান 8। ফারহান 7 নৌযানটির কিছু প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে, এ কারণে কিন্তু ফারহান 10 কিছুদিন সার্ভিস দিয়েছিল, এখন সার্ভিস দিচ্ছে এমবি ফারহান 8। গুঞ্জন রয়েছে যে ফারহান 7-এর বদলি ট্রিপে নিয়মিত চলাচল করবে এমবি ফারহান 8, এরকমের একটি তথ্য আমার কাছে এসেছে। তো ঠিক রাত 8:15 ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে এমবি ফারহান 8 নৌযানটি ছেড়ে যাবে ভায়া ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলছিটির উদ্দেশ্যে। এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে 3টি নৌযান। 4টি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। এমবি প্রিন্স আওলাদ 10 নৌযানটি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে। পাশাপাশি থাকবে সুন্দরবন 16 বরিশালের উদ্দেশ্যে, বরিশালের সর্ববৃহৎ নৌযান। এবং তৃতীয় ট্রিপে থাকবে পারাবত 18। এই নৌযানটিও কিন্তু সুন্দরবন 16 লঞ্চের চেয়ে কোনো অংশে কম নয়, এবং বর্তমানে সবচেয়ে সুন্দর লাইটিং মাস্টার এমবি পারাবত 18। তো তৃতীয় ট্রিপে পারাবত 18 নৌযানটি ছেড়ে যাবে। এবং পাশাপাশি চতুর্থ অবস্থানে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানামি। মানামি আসছে ছাড়বনি। তো মোট 4টি নৌযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এমবি প্রিন্স আওলাদ 10, সুন্দরবন 16, পারাবত 18 এবং ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানামি। এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা নদীবন্দর অবস্থানরত ভাবে সার্ভিসের বাহিরে রয়েছে এমবি কীর্তনখোলা 10, এক সময়ের পাওয়ার হাউস খ্যাতি অর্জনকারী নৌযান এমবি কীর্তনখোলা 10 নীরবে সার্ভিসের বাইরে অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ। এবং কয়েকটি ট্রিপ দিয়ে আবারও কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে এমবি কুয়াকাটা 2 এবং সুন্দরবন 15। এবং সর্বশেষে যেই নৌযানগুলো রয়েছে তা এই ভিডিওতে দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ
ভিডিওটি দেখুন। আমাদের শিডিউল আপডেট পোস্টটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজে ফলো করবেন। আজকে ঢাকা থেকে পটুয়াখালী উদ্দেশ্যে এমবি পুবালী 12 নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 7টা 15 মিনিটে। সন্ধ্যা 7টা 15 মিনিটে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি ঘাটে অবস্থান করছে প্রিন্স আওলাদ, কাজল এবং মানিক 4। আজকে একটি নৌযান ছেড়ে যাবে প্রিন্স আওলাদ অথবা কাজলের ভিতরে, একটি নৌযান ছেড়ে যাবে ডামুড্ডার উদ্দেশ্যে এবং রাত 11টায় থাকবে সুরেশ্বর মুরকতগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান। মানিক 4 অথবা আরো একটি নৌযান রয়েছে স্বর্ণদ্বীপ, এই দুটি নৌযানের ভিতরে একটি নৌযান ছেড়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন, যাতে আমাদের শিডিউল আপডেটটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।